রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস সকল লিডারগণ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ মনির, কালকিনি মাদারীপুর। আমি কালকিনি সৈয়দ আবুল হোসেনের কলেজে ছোট্ট একটা চাকরি করি। পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস শুরু করছি। আমি ডিএক্সএন বিজনেস কেন করব? দেখেন, যদিও ছোট হইলেও সেটা একটা জব, সেটা একটা চাকরি। এরপরেও ওইখানে আমার লাইফের নিরাপত্তা নেই, সিকিউরিটি নেই। কিরকম সিকিউরিটি নেই? যেমন ধরেন, নির্দিষ্ট একটা সময়ের পরে এরপরে আর আমার চাকরি থাকবে না, রিটায়ার্ডে যাইতে হবে। যাওয়ার পরে আমার ইনকামের কোনো ব্যবস্থা থাকবে না, যেখান থেকে 2 টাকা ইনকাম আসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি ডিএক্সএন বিজনেস করি, ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি। তবে ডিএক্সএন এ যুক্ত হওয়ার সর্বপ্রথমে আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে, একটা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমি ডিএক্সএল এ যুক্ত হয়েছি। যখন আমার আম্মার মুখে সমস্যা ছিল, তার জন্য আমি একটা পেস্ট আম্মার জন্য ব্যবহার করি। করার পরে যখন আমার আম্মা সুস্থ হয়, তখন হইলো যে আমার ডিএক্সএল এর প্রতি আন্তরিকতা বাড়ে, যে আসলে আমার মুখের জন্য আমি মোটামুটি বেশ কিছু টাকা খরচ হয়েছে, বিভিন্ন ওষুধ খাওয়াইছি, ডাক্তার দেখাইছি। তাতে আসলে তেমন কোনো উপকার আমি পাইছি বলে আমার কাছে মনে হয় নাই। সেখানে ডিএক্সএন এর একটা পেস্ট, জ্ঞানজি পেস্ট ব্যবহার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ আমার মাকে সুস্থ করে দিছে এবং বর্তমানে আমার ঘরে মোটামুটি অনেক প্রোডাক্টই চলতেছে, আমি ব্যবহার করতেছি। কথা হলো, আমি একটা চাকুরি করতেছি, সেখানে আমার চাকুরির বয়স প্রায় 8 বছর। কিন্তু এই 8 বছরের মধ্যে আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় নাই এখন পর্যন্ত যে এই চাকরিতে আমার লাইফের যে অর্থনৈতিক নিরাপত্তা, এরকম কোনো সিকিউরিটি আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। কিন্তু ডিএক্সএন বিজনেস এমন একটা মার্কেটিং, ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং মার্কেটিং, যেই মার্কেটিং এর মাধ্যমে একজন মানুষ, সে যেই পেশায় থাকুক, সে চাকুরিজীবী হোক, ব্যবসায়ী হোক, পেশাজীবী হোক, শ্রমজীবী হোক, গৃহিণী হোক, স্টুডেন্ট হোক, বেকার হোক, যে যেই অবস্থানে থাকুক, সেই অবস্থান থেকে তার যে কর্মস্থল আছে সেই কর্মস্থলকে ঠিক রেখে সে ডিএক্সএন বিজনেসটা করতে পারে এবং এইখান থেকে সাস্টেনেবল একটা ইনকাম নিতে পারে, সেই সুযোগটা আছে। তবে অনেকের কাছে মনে হয় যে আমি ডিএক্সএন বিজনেসে যুক্ত হয়েছি মানে আমার অনেক ইনকাম থাকবে। দেখেন, যেইখানে আমার কোনো ইনভেস্ট নাই, একটা টাকা আমি ইনভেস্ট করি নাই, সেইখান থেকে সফলতা অর্জন করতে হলে আমাকে একটু ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। একটা কথা মনে রাখবেন, সাফল্যের চাবিকাঠি ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, কাজ করতে হবে। এই ৩টা জিনিস একজন মানুষের মধ্যে যদি কিনা থাকে, ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা, লেগে থাকার মতো মানসিকতা, কাজ করার মতো ইচ্ছাশক্তি, এই ৩টা জিনিস একজন মানুষের মধ্যে যদি কিনা থাকে, সে 100% ডিএক্সএন থেকে সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। বর্তমানে সারা বিশ্বে বিজনেস করাটা খুব সহজ একটা ব্যাপার। কিন্তু কিছু বছর আগে, যখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেটের সুবিধা যখন আমরা পাই নাই, তখন কিন্তু মানুষের বিজনেস করাটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন, হাজার হাজার লিডার আছে যাদের সফলতার গল্প যদি কিনা আপনি শোনেন, অনেক সময় শরীরের পশম দাঁড়ায় যায়, শরীর শিউরে ওঠে, যে এত কষ্ট করে মানুষ এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে লাইগা ছিল এবং বিজনেস করে তারা সফলতা অর্জন করছে। যেমন ধরেন, আমাদের
পপুলার টিমের আইকনিক লিডার ডাবল ডায়মন্ড শাহিন স্যারের কথা আমি একটু বলি। উনি যখন ডিএক্সএন এ যুক্ত হয় তখন এরকম তো কোনো সুযোগই ছিল না। সে নাকি শুধুমাত্র স্টার এজেন্ট পদবি অর্জন করতে নাকি তার ৩ বছরের মতো সময় লাগছে। তারপরেও সে সেই বিজনেসের সাথে লেগেছিল, এখনো আছে। আজকে দেখেন তার পজিশনটা কোথায়, তার ইনকাম লেভেলটা কোথায়। এটা একজন নতুন বিজনেস পার্টনারের কাছে চিন্তা করাটা খুব কঠিন একটা ব্যাপার। এমনকি লিডারের একটা ঘটনা আছে, ওনার কাছের একজন ফ্রেন্ড, কাছের একজন বন্ধু, যার আইডি বানানোর জন্য তার কাছে পাসপোর্ট চাইছিলেন লিডার। তাকে তো পাসপোর্ট দেয়ই নাই, বরঞ্চ পাসপোর্টটাকে এমন ভাবে বুঝা লুকায় রাখতো যে লিডারের দ্বারা পাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে যেত। তারপরেও লিডার যে কোনো ভাবে তার পাসপোর্টটাকে সংগ্রহ কইরা তার আইডিটা বানায় দিছে। দেওয়ার পরে কিছুদিন পরে সে যখন জানছে যে লিডারের ফ্রেন্ডকে সে ডিএক্সএন এ যুক্ত করছে, করার পরে সে বলে যে তুই আমার এর মধ্যে কেন জড়াইলি, আমার জন্য কোনো ঝামেলা হয় না, এই হয় না সেই হয় না। কিন্তু কিছুদিন পরে সিস্টেম ওয়াইজ সে যখন স্টার এজেন্ট পদবি অর্জন করছে, তার যখন নিচে বেশ কিছু লোক আছে, তার একটা ইনকামের মাধ্যম হয়ে গেছে, তখন সে লিডারের কাছে সহযোগিতা চাইছে যে লিডার, আহ বন্ধু, তুমি তো আমার এই সহযোগিতাটা করছো, এখন আমি কিভাবে আমার টিমটাকে পরিচালনা করতে পারি সেইভাবে আমাকে একটু দিক নির্দেশনা দাও। কিন্তু ওই লোকই যখন ডিএক্সএন এ যুক্ত করতে চাইছে, ওই লোকই পাসপোর্ট তো দেয়ই নাই, বরঞ্চ কিছু কথাও হয়তো বা শুনাইছে। দেখেন, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কিছু করবেন না, এরপরও সিস্টেম অনুযায়ী আপনার একটা পদ অবশ্যই অবশ্যই আইসা যাবে, সেটা হলো স্টার এজেন্ট। যদি আপনি একটু লেগে থাকেন, একটু কাজ করার মতো মানসিকতা পোষণ করেন, আপনি যদি কিনা কাজ করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, অটোমেটিকলি আপনার ভালো একটা পজিশন হয়ে যাবে। আর যেখানে শাহিন স্যারের ৩ বছরের মতো সময় লেগে গেছে স্টার এজেন্ট পদবি অর্জন করতে, সেইখানে বর্তমানে ২ মাস, ৩ মাস, ১ মাস, ৬ মাসের মধ্যে স্টার এজেন্ট হইতেছে অ্যাভেলেবেল। তো এই প্রযুক্তির কারণে আমাদের কাজটাকে এত সহজ হয়ে গেছে, এত শিথিল হয়ে গেছে, এরপরেও আমরা বুঝতে পারতেছি না যে ডিএক্সএন আমার জন্য কি নিয়ে অপেক্ষা করতেছে। দেখেন, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, ডিএক্সএন একটা মহাসমুদ্র। সেখান থেকে আপনি কি নেবেন, কতটুকু নেবেন, সেই নির্ধারণটা আপনি করবেন। আপনি সমুদ্র থেকে চাইলে চামিচ ভইরাও পানি নিতে পারেন, গ্লাস ভইরাও পানি নিতে পারেন, বালতি ভইরাও পানি নিতে পারেন, এবং কি আপনি বড় ড্রামেও পানি তুলে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ডিএক্সএনটাও ঠিক সেম। আপনার কাজের উপরে, আপনার পরিশ্রমের উপরে, আপনার চেষ্টার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটা অর্জন করার ক্ষমতা অ্যাচিভ করছেন। আপনি যদি প্রপারলি চেষ্টা করেন, এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ডিএক্সএন বিজনেস এমন একটা জিনিস, এখানে হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। ঠগার কোনো সুযোগ নেই। কি জন্য ঠগার কোনো সুযোগ নেই? আমি মনির যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছি, একটা পয়সা দিয়ে আমার আইডিটা বানাইতে হয় নাই, বিনামূল্যে। এরপরে যখন আমি আমার টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করছি, আমার প্রয়োজনে, আমার ব্যবহারের জন্য, সেইখান থেকে কোম্পানি আমাকে একটা পার্সেন্টেজ দিতেছে। আমার জীবনে কোনোদিন, এটা প্রত্যেকের বেলায় আমি বিশ্বাস করি, কোনোদিন কোনো প্রোডাক্ট ব্যবহার করার ফলে কোনো দোকানদার, কোনো কোম্পানি কোনোদিন কাউকে জিজ্ঞাসা করে নাই যে ভাই, আপনি আমার এই প্রোডাক্টটা অনেকদিন যাবত ব্যবহার করতেছেন, তো এর ভালো দিক কি পাইছেন আপনি, বা এর উপকারিতাটা কি পাইছেন, কেউ কোনোদিন জিজ্ঞাসা করবে না, করে নাই। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, একটা সাবান আপনি ব্যবহার করবেন আপনার প্রয়োজনে, আপনার টাকা দিয়ে কিনা একটা সাবান ব্যবহার করলেও কোম্পানি আপনাকে কিছু হইলেও ইনকাম দেয়। সেই কোম্পানির নাম ডিএক্সএন। তো আজকে
যেহেতু লিডার সময় সংক্ষিপ্ত বলছে, আর আলোচনা করতে চাই না। তবে এখানে আমার একজন বিজনেস পার্টনার আছে, জিহাদ। আমি চাইবো জিহাদ একটু আনমিউট হয়ে তার পরিচয়টা অন্তত দিবে, সবার সাথে পরিচিত হবে আশা করি। আর বিশেষ করে আমাদের এই যে মিটিংটা পরিচালনা হয়, এখানে যদি আমরা প্রত্যেকের পরিচয় দিই, তাহলে এই মুখগুলাকে আমরা হয়তোবা চিনবো, হয়তোবা কোনোদিন দেখা হইলে কথা বলার মতো সুযোগও হইতে পারে। তো আপনি যদি আমাকে না চিনেন, আমি যদি আপনাকে না চিনি, সেই ক্ষেত্রে দেখা যায় কথা বলার মতো সুযোগটা নাও হইতে পারে। কিন্তু যখনই আপনি আমাকে চিনবেন, আমি আপনাকে চিনবো, তখন কিন্তু কথা বলার সুযোগ হয়। সুযোগ না হইলেও চোখে চোখ পড়লে চোখ এড়াইয়া যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। এই জন্য হইলেও আমি অনুরোধ করব যে সবাই পরিচিত হওয়ার যে ব্যাপারটা, এটা চেষ্টা করব সবাই। তো যদি সুযোগ হয় লিডার, তাহলে জিহাদকে একটু সুযোগ দিয়েন যাতে পরিচিত হইতে পারে। এই বলে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মনির হাওলাদার লিডারকে। অত্যন্ত সুন্দরভাবে আজকের টপিকস অনুযায়ী শেয়ার করেছেন। আহ তো অবশ্যই আমরা শেষ পর্যন্ত থাকবো। কারণ হচ্ছে আজকে আমাদের লটারি আছে। আসলে কোয়ালিফাই করলে যে লটারিতে অংশগ্রহণ করা যায়, লটারির মাধ্যমে পুরস্কার পাওয়া যায়। এটা আমরা বাস্তবেই দেখব। গত মাসেও ছিল, আমাদের এই মাসেও আছে। ইনশাআল্লাহ কন্টিনিউ চলবে। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন মালয়েশিয়া থেকে অ্যাক্টিভ একজন লিডার, মোহাম্মদ রাহুল লিডার। জি লিডার, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, জি, কন্টিনিউ অসংখ্য প্লিজ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রাহুল মিয়া, রিঅ্যাকশন সিস্টেম থেকে তার এজেন্ট, মালয়েশিয়া জোহর রোড থেকে আপনাদের আজকে প্রতিদিনের ন্যায় চমৎকার একটি মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার ডক্টর দাতুল ইমসিউ জিন সাহেবকে, যিনার একটি মানবিক উদ্যোগের কারণে আজকে আমরা এখানে সমবেত হইতে পারছি। পাশাপাশি আমাদের যে বিজনেসটা গ্রো করার জন্য বিশ্বব্যাপী বিজনেস করার সুযোগ পাচ্ছি। তো আমাদের যে বন্ধুত্ব তৈরি হচ্ছে সেটা একমাত্র ওনার জন্যই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই মানুষটার জন্য অবশ্যই আমরা মন থেকে দোয়া করব। এবং আজকে প্রথম থেকে এই পর্যন্ত যারা আলোচনা করেছেন, আমি একটু দেরি করে জয়েন হয়েছি, কারণ আমার এখানে 8:30টার পরে এশারে জামাত হয়, নামাজ পড়তে একটু লেট হয়ে যায় জন্য। যাই হোক, আহ অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। প্রতিনিয়ত আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দেন এবং প্রতিনিয়ত আপনি অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদেরকে শেখানোর জন্য। এখানে যারা শিখতেছে না বা যারা কথা বলতেছে না, ভয় পাচ্ছে, এটা আসলে নিজের ব্যর্থতা। এখন আমরা প্রতিদিন কিন্তু এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদের যে বড় বড় ব্যানার এখানে কিন্তু আপনাকে আমাকে এ সুযোগ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? ওইখানে নির্ধারিত একজন সিস্টেম না, আমাদের যে আশানুরূপ লিডার আমাদেরকে প্রতিনিয়ত যে ওপেন ভাবে দিচ্ছে। আপনি যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারেন। যেকোনো টপিক নিয়ে আপনি কথা বলতে পারেন। ইভেন আমাদের এখানে প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপর আলোচনা হয়। ওপেন হাউস দেওয়া হয়। আপনার মনের ইচ্ছা মতো আপনি কথা বলতে পারবেন। এই যে কথা বলার যে একটা ধরন, আপনি এখান থেকে শিখতে পারবেন। আপনি যদি এখান থেকেই কিছুটা শিখতে পারেন, তখন একটা সময় দেখা গেছে আপনার পজিশন হলো, আপনাকে একটা মিটিং এ ডাকা হলো, আপনি সেখানে ৫-১০ মিনিট কথা বলার একটা যে এবিলিটি সেটা আপনার মধ্যে থাকবে। কিন্তু আমি যদি এখানে না আসি, আমি যদি না বুঝি, মিটিং এ উপস্থিত না হই, তাহলে আমি শিখবো কোথা থেকে? এখানে শিখার কোনো শেষ নাই। আপনি ডিএক্সএল সিস্টেম থেকে যারা স্টার এজেন্ট বা নিউ ডিস্ট্রিবিউটর তারা যেভাবে শিখতেছে, এখানে যারা ক্রাউন অ্যাম্বাসেডর আছে তারাও কিন্তু প্রতিনিয়ত শিখতেছে। শিখার জায়গাটা যদি আমরা বাড়ি করতে চাই, অবশ্যই আমাদের এখানে প্রতিনিয়ত মিটিং এ উপস্থিত হইতে হবে। পাশাপাশি এখন তো যে অনলাইনের যুগ, আ সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাই। বিভিন্ন লিডাররা বিভিন্নভাবে ওখানে মিটিং করতেছে। এগুলা অনলাইনে আছে। আমরা চাইলে আমাদের নিজের যে কোয়ালিটিটা সেটা যেন বাড়ি করি বা ওইটা যেন ভালোভাবে জানতে পারি।
আমরা কিন্তু প্রতিনিয়ত যে ওয়েবসাইট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে শিখতে পারি। তো যাই হোক আজকে প্রতিদিনের ন্যায় আজকেও চমৎকার একটি টপিক রাখা হয়েছে যে আমরা কেন ডিএকশন বিজনেসটা করব। আসলে দেখেন আমরা যারা আমি অন্যদের কথা বলব না, আমি নিজের কথা বলব যে আমি একজন প্রবাসী দীর্ঘ ১০ বছর যাবৎ মালয়েশিয়াতে আছি। তো আমারও একটা ইচ্ছে হয় যে আমি পরিবার নিয়ে তাদের সাথে থাকবো। এখন হয়তো মালয়েশিয়াতে আছি, আ টাকা ইনকাম করতেছি, সচ্ছলভাবে পরিবার চলতেছে। কিন্তু মনে তো শান্তি নাই। এটা প্রত্যেকটা প্রবাসীর। আ তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই দরকার যে আমি খুব আর্লি একটা রিটায়ারমেন্ট নেওয়ার জন্য। কেন দরকার? আমার পরিবার আছে, আমার মা-বাবা আছে, সন্তান আছে, ওয়াইফ আছে। তাদের সাথে সময় কাটানোর জন্য। তো প্রত্যেকটা মানুষের কিন্তু এই ইচ্ছাটা থাকে। তো এই ইচ্ছা থাকলে আ দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু যে খাদ্যের দরকার। তো খাদ্যটা আসবে কোথা থেকে যদি আপনার আমার ইনকাম না থাকে? তো আপনি হয়তো টাকা ইনকাম করে জমাইছেন সেটা হয়তো গেলে ২, ৪, ৫ বছর বা ১০ বছর খাইলেন। পরবর্তীতে কি করবেন? তো এখন যেহেতু আমরা একটা অ্যাক্টিভ ইনকাম এর সাথে জড়িত আছি সবাই। তো সেই ক্ষেত্রে আপনি আমি যদি প্রতিনিয়ত আস্তে তাড়াহুড়োর দরকার নাই। এমন তো নয় যে আজকে কোম্পানিটা আছে কালকে চলে যাবে। এই কোম্পানি আ আ বছরের পর বছর কিন্তু চইলে আসতেছে। ১৯৯৩ সাল থেকে এখন কিন্তু ২৬ সাল চলে। বিজনেসটা কিন্তু চলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আ আমাদের যে অ্যাক্টিভ ইনকাম সেটার পাশাপাশি আমরা এই বিজনেসটা কন্টিনিউ করতে থাকি। তো একটা সময় দেখা যায় আমি হয়তো প্রবাসী, আপনি হয়তো বাংলাদেশী। বিভিন্ন কর্পোরেটে জব করতেছেন বা সরকারি জব করতেছেন বা বেসরকারি প্রতিষ্ঠানে করতেছেন। পাশাপাশি আপনি যদি একটা ইনকামের রাস্তা তৈরি করেন, সেটা থেকে যদি ভালো একটা ইনকামের রাস্তা তৈরি হয়, তখন কিন্তু আপনার যে প্রবাস জীবন স্থগিত করেন বা আপনার আ যে চাকরিটা সেটা থেকে আপনি রিটায়ার্ড নেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা বন্ধ হবে না। এখন আমি আজকে মালয়েশিয়াতে আছি, আমি ছুটিতে দেশে যাই, কোম্পানি কিন্তু আমার খোঁজখবর নিবে না। কেন নিবে না? তখন কিন্তু কোম্পানির কোনো উদ্দেশ্য হাসিল হইতেছে না বা আমার দ্বারা কোম্পানি কোনো উন্নতি হইতেছে না। সেইজন্য উনারা খোঁজখবর নিবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি দেশে যাই, যেমন আমাদের বিভিন্ন লিডাররা মালয়েশিয়া থেকে বর্তমানে দেশে আছে। আমরা অনেকেই দেখছি যে তাদের যে ইনকামের স্টেটমেন্ট অনেকেই আ স্টেটমেন্টটা ফেসবুকে শেয়ার করছে। উনি কিন্তু বাংলাদেশে আছে। কিন্তু উনার যে ডিএকশন সিস্টেমের যে বোনাসটা আ যেহেতু উনি কোয়ালিফাই ছিলেন, এখন উনি যে পজিশনে থাকুক না কেন, উনার যে ইনকামটা সেটা কিন্তু কোম্পানি উনাকে দিয়ে দিবে। এখন সে মালয়েশিয়াতে থাকুক বা ইতালিতে থাকুক বা বাংলাদেশে থাকুক সেটা কোনো দেখার বিষয় না। আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকে আপনি বিজনেসটা করতে পারবেন। আপনার ইনকামটা কিন্তু আপনার আ মাসের যে নির্ধারিত একটা সময় ৫ তারিখ বা ৬ তারিখ তার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলব আমরা যারা এখানে বিজনেস করার জন্য আসছি, অবশ্যই সবাই বিজনেস করার জন্য আসছি। তো বিজনেসটা যেন আমরা ভালোভাবে করতে পারি। শুধু নামমাত্র বিজনেস করলে আমরা এখান থেকে আদৌ কোনো ফ্রিডম বা কোনো স্বাধীনতা এখান থেকে পাবো না। যদি আমরা সিরিয়াস ভাবে যারা আমাদের অবশ্যই ডুপ্লিকেশনটা করতে হবে যে লিডাররা এখান থেকে আ একটা ভালো একটা ইনকাম নিতেছে, তারা ফ্রিডম লাইফ এ চলে গেছে, তাদেরকে আমরা অবশ্যই অনুসরণ করতে হবে। এখন উনি যে টিমেরই হোক না কেন, আপনার যাকে ভালো লাগে তাকে আপনি অনুসরণ করেন। তার কাছে আপনি বিভিন্ন বিষয় জানতে চান যে উনি কিভাবে সফল হইছে বা উনার যে কোয়ালিটি গুলা বা উনার যে টেকনিক গুলা, উনার যে কৌশলগুলা সেগুলো যদি আমি যদি প্রতিনিয়ত নিজের মধ্যে ধারণ করি, তাহলে কিন্তু আমি এখান থেকে খুব আর্লি একটা রিটায়ারমেন্ট নিতে পারবো এবং এখান থেকে ভালো একটা ইনকাম নেওয়ার সুযোগ আমি পাবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা এখন আমি যে এখানে কাজ করতেছি আমার দ্বারা কোম্পানি উপকৃত হইতেছে। আমার দ্বারা কোম্পানি এখান থেকে ভালো একটা ইনকাম নিতেছে। তার থেকে কিন্তু আমাকে সেলারিটা দিতেছে। তদ্রুপ আমি যদি রিঅ্যাকশন সিস্টেমে শুধুমাত্র জয়েনিং হওয়ার পরে বইসা থাকি, তাহলে কিন্তু কোম্পানি আদৌ আপনাকে বা আমাকে কোন রকম ইনকাম দিবে না। তখনই ইনকাম দিবে যখন আমি বোনাস কোয়ালিফাই থাকি বা কোম্পানি আমার দ্বারা উপকৃত হইতেছে। এখন কোম্পানি যদি আমার দ্বারা ৳২ ইনকাম করতে পারে তখন উনারা আমাকে ৫০ পয়সা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। কিন্তু আমাদের যারা যদি উনারা কোন ইনকামই নিতে না পারে বা আমরা যে রুলস আছে যে কোয়ালিফাই থাকলে আপনি যেই দেশেই থাকেন না কেন আপনি যখন কোয়ালিফাই থাকবেন তখন আপনার বোনাসটা অটোমেটিকই আপনার নির্ধারিত সময় চলে যাবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিনিয়ত সর্বপ্রথম ফোকাস করব যে আমরা যেন বিজনেস এ কোয়ালিফাই থাকি। যদি আমি কোয়ালিফাই থাকি তাহলে অবশ্যই আপনার আমার বোনাসটা চলে যাবে। তারপরে দেখেন আমরা যদি বিজনেসটা করতে চাই খুবই কম বাজেটে খুবই লো ইনভেস্টে এখানে বড় ধরনের কোনো ইনভেস্ট নাই। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এটা। আ আমি যদি একটা বিজনেস দাঁড় করাই তাহলে কিন্তু এখানে আ বিশাল বড় একটা অঙ্কের টাকা লাগবে বিজনেসটা দাঁড় করানোর জন্য।
এখন বর্তমানে পরিস্থিতিতে অনেক ঝামেলা পোহাইতে হইব, জায়গা নির্ধারণ করতে হবে, প্রোডাক্ট আনতে হইব, তারপরে ডেকোরেশন করা লাগবে, অনেক টাকার ব্যাপার-স্যাপার। কিন্তু এখান থেকে কিন্তু আমরা কিন্তু অনেকটাই ফ্রি ভাবে কাজ করতে পারতেছি। আমাদের কোন রকম ইনভেস্ট করা লাগতেছে না। হ্যাঁ, শুধুমাত্র আমাদের যে প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা সেগুলো আপনি আমি নিতেছি এখান থেকে। এখন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি আমি অন্য জায়গা থেকেও নিতাম। এখন আপনি আমি যেহেতু বিজনেস করতেছি, এটা আমার বিজনেস। কোম্পানির আমি একটা সদস্য। এখন বিশ্বব্যাপী বিজনেস করতেছি। এখানে ২১ মিলিয়ন ডিস্ট্রিবিউটর অলরেডি হয়ে গেছে। প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে। এখন আপনি আমি হয়তো খেয়াল করলে দেখবো আপনার আমার সিরিয়ালটা কত, আর এখন যে বর্তমান যে আজকের সিরিয়ালটা কত সেটা কিন্তু দেখলে আপনি আমি বুঝতে পারবো যে প্রতিনিয়ত এখানে ডিস্ট্রিবিউটর সংখ্যা বাড়তেছে। কেন বাড়তেছে? যদি বিশ্বাসভাজন না থাকতো বা এখানে যদি চুরি-চামারি থাকতো তাইলে কিন্তু আদৌ এখানে ডিস্ট্রিবিউটর বা মেম্বার বাড়তো না। প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে মেম্বার জয়েন হইতেছে। কেন জয়েন হইতেছে? আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি যে কোনো না কোনো দেশ থেকে প্রতিদিনই কোনো না কোনো লিডার এখান থেকে ভালো একটা ইনকাম নিতেছে, ভালো একটা পজিশন যাইতেছে, স্টার এজেন্ট হইতেছে, রুবি হইতেছে, ডায়মন্ড হইতেছে, ক্রাউন অ্যাম্বাসেডর হইতেছে, ডবল ডায়মন্ড হইতেছে। এগুলি প্রতিনিয়ত কিন্তু ডে বাই ডে বাড়তেছে। তো আপনি আমি যদি কাজ করি তাহলে আপনার আমার এখান থেকে অবশ্যই গ্রো হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে যেহেতু লটারি আমি সামনে আর বেশি আগাবো না। লিডার অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। সবার সুস্বাস্থ্য এবং পারিবারিক প্রশান্তি এবং বিজনেসের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। জি লিডার, কন্টিনিউ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের রাহুল লিডারকে অত্যন্ত সুন্দরভাবে আজকের টপিকস অনুযায়ী শেয়ার করেছেন। আজকের টপিক ছিল যে ডিএক্সএন বিজনেস আমরা কেন করব? আসলে এই কেনটা ক্লিয়ার হওয়াটা অত্যন্ত জরুরি। কেন ক্লিয়ার না হলে আমরা আসলে এখান থেকে ভালো কিছু করতে পারবো না। যাদের কেন ক্লিয়ার হয়েছে তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পেরেছে। তো যাই হোক, আমি আজকের যে লটারি, লটারির দিকে চলে যাব। আজকের লটারিতে আমাদের আ ৯ জন পার্টিসিপেন্ট, ৯ জন কোয়ালিফায়ার, ৯ জনের মধ্যে লটারি হবে। তো লটারি সিস্টেম আপনারা অবশ্যই জানেন যে ৯ জনকেই উঠানো হবে। তো লাস্টের যে ২ জন, এই ২ জন ফার্স্ট এবং সেকেন্ড হবে। আর একেবারেই লাস্টে যে থাকবে সে হলো ফার্স্ট, আর তার আগে যে উঠবে সেটা হলো সেকেন্ড। তো আমরা এইভাবেই নির্ধারণ করব। কারণ হচ্ছে দেখা যায় যে যদি ১ম এ ১ টা ২ টা তুলে আমি শেষ করে দেই তাহলে দেখা যাবে অনেকেই সন্দেহের চোখে দেখবে যে আমার নামটা হয়তো এখানে ছিল না। তো যার কারণে আমরা আ কাতারেও এভাবেই করেছি যে সবার নাম উঠানো হবে। লাস্টে যারা থাকবে তারা প্রাইজটা পাবে। তো আমি আ সেটাই করব। তো আপনারা অবশ্যই আ দেখবেন এই যে এখানে আমি এই মগটার ভিতরে আমাদের যে ৯ টা এটা দিব। এই যে মগের ভিতরে কিন্তু কিছু নাই। ঠিক আছে? তো আমি এখানে দিতেছি। এই যে ১ টা দিলাম। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ৯ টা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট। এখন আমি ১ম এ বলেছি যে লাস্টের যে ২ জন, সেই ২ জনের মধ্যেই ফার্স্ট এবং সেকেন্ড ও হবে। তো এটাতে কি আপনাদের কোনো আ দ্বিমত আছে কিনা? বা আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আনমিউট হয়ে পরামর্শ দিতে পারেন যে আমি কিভাবে করব? যদি কারো বলার থাকে পরামর্শ দিতে পারেন। এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা? না লিডার, আপনি যেটা আছেন এটাতে আমরা সবাই সম্মতি পোষণ করছি আলহামদুলিল্লাহ। জি লিডার, কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। জি, এভাবেই ঠিক আছে। ইনশাআল্লাহ। আমি জি, রিয়াজ ভাই। রিয়াজ ভাই কিছু বলবেন? আহ যা হোক, এই যে আমি ঢাকায় নিতেছি। তো ঢাকায় নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ১ম একটা উঠাবো। তো দেখা যাক কে আউট হয়ে যায়। এই তো ১ম একটা উঠা ফেলেছি। কে যে যায় জানি না। তাই তো
আহ, এক লেডি লিডার মোসাম্মদ জাকিয়া খাতুন, বাংলাদেশ থেকে জাকিয়া খাতুন আউট হয়ে গেল। অত্যন্ত দুঃখের বিষয়, প্রথমেই লেডি লিডার আউট হয়ে গেল। তো যাই হোক, আমি সেকেন্ডে যাব, দেখা যাক পরবর্তীতে কে আউট হয়ে যায়। আর একজনকে আমি উঠাইতেছি, সেকেন্ড উঠায় ফেলছি, আপনারা খেয়াল করবেন। এইখানে আউট হয়েছেন, দেখা যাচ্ছে এমডি মনির হাওলাদার, বাংলাদেশ থেকে মনির হাওলাদার লিডার আউট হয়ে গেছে। যাই হোক, আমি তৃতীয় নাম্বারে চলে যাব। এবার কে যে আউট হয় বলা যায় না। তৃতীয় নাম্বারে আমি উঠায় ফেলছি, কে আছে দেখা যাক। এখানে আউট হয়ে গেছেন আমাদের গত মাসের পুরস্কার বিজয়ী আমাদের রাহুল লিডার, এমডি রাহুল মিয়া, মালয়েশিয়া থেকে আউট হয়ে গেছেন। গত মাসে আমাদের এই রাহুল লিডার পেয়েছিলেন এবং মনির হাওলাদার লিডারও গত মাসে পেয়েছিলেন, দুইজনই আউট হয়ে গেলেন। যাই হোক, তারপরে দেখা যাক কে আউট হয়ে যান। অবশ্য গত মাসে যারা পেয়েছেন, নতুন পার্টি, নতুন যাদের, তাদেরকে সুযোগ দেওয়া দরকার। আর নতুন যারা, তারা এই মাসে পাবেন ইনশাআল্লাহ। এইবার আছেন সুরিয়া সুইতি, আফ্রিকা থেকে, তিনি আউট হয়ে গেছেন। আমাদের মনির হাওলাদার লিডারের বিজনেস পার্টনার আউট হয়ে গেছেন। অবশ্যই আপনারা নাম তো ক্লিয়ার দেখতে পারতেছেন, তাই না? জি জি জি, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরের নাম্বারে যাব আমি। তারপরে দেখি কে আউট হয়ে যায়। তারপরের নাম্বারে দেখা যাক কার নাম উঠেছে। এইখানে দেখা যাচ্ছে রিয়াজ মুন্সি, কাতার থেকে, তিনি আউট হয়ে গেলেন। কাতার থেকে, সুদূর কাতার থেকে আমাদের রিয়াজ মুন্সি লিডার আউট হয়ে গেছেন। রিয়াজ মুন্সি, অবশ্যই ক্লিয়ার দেখা যাচ্ছে আপনাদের, আপনারা সবাই দেখতে পারতেছেন অবশ্যই। রিয়াজ মুন্সি লিডার আউট হয়ে গেলেন। দেখা যাক এ পর্যন্ত কারা আছেন। যারা আছেন অবশ্যই সবাই নতুন, ভাগ্যবান কে হয় দেখা যাক। নতুনরা আছেন, দেখা যাক কোন সেই নতুন ব্যক্তিরা থাকেন লাস্ট পর্যন্ত। এইখানে মালয়েশিয়ার থেকে আর একজন আউট হয়ে গেছেন, এমডি শাহাদত হোসেন, স্টার এজেন্ট, মালয়েশিয়া থেকে, তিনিও আউট হয়ে গেলেন। যাই হোক, এখন আরো কয়জন আছেন? আরো 3 জন আছেন, দেখা যাক আর কোন ব্যক্তি আউট হন। আরো 3 জন পার্টিসিপেন্ট এখানে আছেন। হ্যাঁ, এইবার কে আউট হয়ে যায় দেখা যাক। মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ রহিম উদ্দিন, কাতার থেকে, সেও আউট, সেও আউট হয়ে গেছেন। মোহাম্মদ রহিম উদ্দিন, কাতার থেকে, আমাদের রিয়াজ লিডারের টিমের মোহাম্মদ রহিম উদ্দিন আউট। যাই হোক,
সৌভাগ্যবান দুজন আছেন। এখন ফার্স্ট এবং সেকেন্ডের খেলা। সেকেন্ড প্রাইজ যে পাবেন তাকে এখন উঠাবো। কে সেই ভাগ্যবান সেকেন্ড, তাকে উঠাইতেছি আমি। দেখা যাক। উঠে গেছে। আমার হাতে আছেন সেকেন্ড যিনি, তিনি হাতে আছেন, যার নাম এখন দেখবো আমরা। তিনি পাবেন জিএল, মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক। তারিকুল ইসলাম তারেক, ইনি বাংলাদেশ থেকে ইনি জিএল পেয়ে গেছেন, সেকেন্ড প্রাইজ তারিকুল ইসলাম তারিক। আমি লিখে নিচ্ছি দ্বিতীয় তারিকুল ইসলাম তারিক। অবশ্যই এই তারিকুল ইসলাম তারিক হচ্ছেন আমাদের শাহাদত হোসাইন মামার টিমে, আসাদুজ্জামান মামার টিমের লোক। তারিকুল ইসলাম তারিক জিএল পাবেন, তিনি জিতে গেছেন জিএল সেকেন্ড প্রাইজ। আর যে ব্যক্তি এখন পর্যন্ত এই ডিব্বার ভিতরে আছেন একজন, তিনি আরজি পাবেন। সেই সৌভাগ্যবান ব্যক্তির নামও দেখতেছি আমরা। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি ফার্স্ট পুরস্কার পেলেন? তিনি হচ্ছেন এমডি আসাদুজ্জামান বিডি। দেখেন ভাগ্য, এক টিমের, অর্থাৎ আমাদের শাহাদত হোসেন মামার টিমের এবং আসাদুজ্জামান মামার টিমের হলো তারিকুল ইসলাম তারিক, এবং আসাদুজ্জামান মামাও কিন্তু পেয়ে গেলেন। একই টিমের দুইজন ব্যক্তি, ফার্স্ট এবং সেকেন্ড। চিন্তা করেন ভাগ্যটা কেমন। একই টিমের দুইজন ব্যক্তি প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছেন। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব সবার সামনে একেবারে ক্লিয়ার ভাবে করার চেষ্টা করছি। আপনাদের এখানে কোনো দ্বিমত বা সন্দেহ আছে কিনা, যদি থাকে অবশ্যই জানাবেন।